মহররমের 10 তারিখ ইয়ারা প্রত্যেকে জানি ইয়ান বন্ধে ইয়ান ওইটি যে দিনটা আল্লাহকে প্রত্যেক নবীর দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ যেহেতু নবীর দোয়া আল্লাহকে কবুল করে সে দোয়া নবী তো এই দিনটা আল্লাহকে কবুল করে এবং আলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আর দোয়া করলে আল্লাহ এই দিনগুলি কবুল করে আলহামদুলিল্লাহ কত টাইম দিয়ে yang aku berkat, hasil dia tak, yang aku beri. Quran hadis kita Quran itu, asal writing doa mungkin sama. Karena yognya asal lagi, asal di. Sama kotoran dalam itu lain itu kotoran lain. Kalau orang mengenal itu lain itu mubarak, kotoran lain. Dia bukan apa. Itu yoma asal berkata ini yoma asal. Jadi yom sabda zaman awal ini benar. Tuli ke puripurnakan di. Ar puripurna dine belai ekkan right, ekkan di. Jadi dimulai ke puripurna ini agar itu korek di. Asal lagi yang kali ini asal dirinya asal dirinya asal di. Adam alaihissalam itu Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam বলেন সমস্ত নবীদের বড় বড় ইমতিহান আল্লাহ পাক মুক্তি দিলে দুনিয়ার নাম হইছে আশুরা সুবহানাল্লাহ ये दुआ कबूल होती दुआ कबूल होती गुनाह माफ से माफ होती तौबा के लिए तौबा कबूल होती तौबा के लिए तौबा कबूल हो गुनाह माफ से गुनाह माफ हो दुआ के लिए दुआ कबूल हो इसलिए एक दिलीला दिए आंसू होती দুনিয়া শুরু হয়েছে আদম আলাইহিসসালামের জামানা থেকে পর্যন্ত বিভিন্ন ঘটনাবলী এই দিনগুলি সর্বশেষ আরাম নবী দুনিয়াতে তশরীফ নেওয়ার ফরদি এই পৃথিবীর জাহানের মধ্যে সারা কায়নাতের মধ্যে আল্লাহ রাসূলের একখান সম্পদ আলাদা দিয়ে ইয়ার নাম হলো খেলাফত ইয়ার নাম এর নাম কি খেলাফত খেলাফত মানে যে বন্দাগুলো জমিনের মধ্যে বইয়ের সারা পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনের সুন্নাহ মোতাবেক দেশ ও বিদেশ মুসলমান জাহান জায়গা আছে এটার বুঝানা ইল্লে কি নগর না বুঝিয়ে না জি সুলাইমান আলাইহিস সালামের জামানার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম ইবেকা নির্দিষ্ট জায়গার মধ্যে জন্মগ্রহণ করেছেন নির্দিষ্ট জায়গার মধ্যে ইবের সিংহাসন আসীন পৃথিবীর ঈদ দুটায়ের সারা পৃথিবীর বিরুদ্ধে পরিচালনা খেলাফত চালাই খেলাফতের একটা জিনিস সেন দ্বারাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত কিতাব অনুযায়ী দেশ এবং জাতি চলিব চালাইব মানে করিবে চালাইব মানে করিবে
ইলাকার নবীরা তো আসি পরবর্তী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে মুনাওয়ারা 23 বছর নবুয়তের জিন্দেগি সর্বশেষ মদিনার মধ্যে একটা ইসলামিক স্টেট কায়েম তখন ইসলামী স্টেট কায়েমের ফরদিয়ে বইলে দিতে দিতে মদিনার দুটো বসিতে উগ্র নাম ইহুদি আর নাম খ্রিস্টান উগ্র নাম ইহুদি আর বিরোধী বুঝি রসুল পাক আল্লাহ রসুল ইসলামী স্টেট কায়েম কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালিত রাষ্ট্রপ্রধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বিভিন্ন দায়িত্বশীল তন্মধ্যে রূপলাদন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাইয়েদনা উসমান জিন্নুরাইন সাইয়েদনা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা ইতার রাসূল পাকর খেলাফত এক একটা এলাকার দায়িত্বশীল ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বা সমস্ত মদিনায়ে মুনাওয়ারার স্টেজও প্রধান আছে কিন্তু এর ভিতরে ইতরাত দিয়েছিল বিরোধীতে যে বনি কুরাইজা বনি নজির কোন দুনো গোত্রই ইহুদি নাসারা তৈরি বুঝা যাচ্ছে যে রাসূল আইসি রাসূলের ঈমানি ইসলামের স্টেট খায়নি এত মদিনায়ে মুনাওয়ারা দিয়েছিল ইহুদি খ্রিস্টান আছে ক্রমান্বয়ে রাসূল মদিনার সনদ লোক মদিনায়ে মুনাওয়ারা আজিয়াতুল আল্লাহর প্রদত্ত কিতাব কোরআন কারীম অনুযায়ী পরিচালিত মদিনার স্টেটের প্রধান হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তৈরি বুঝার জন্য শুধু নামাজ পড়াইবেন লাই রোজা রাখবেন লাই হজ করিবেন লাই যাকাত করিবেন লাই ওয়াজ নসিহত দিবেন লাই নয় বরসি ব্যাংকে খাই করিবে লাইছে এই ব্যাংকে খাই করিবে লাইছে তো হতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিন আপনি তুমি যা মদিনার স্টেজ শরীফে কি অনুযায়ী কোরআন সুন্নাহ অনুযায়ী মোতাবেক ইহুদিয়াতে খ্রিস্টান বনিলে বনি কয়টা সুন্নাহ আছে ও রাসূল পাক বিদ্রোহ করে বিরোধিতা করে বলে বুঝে যাচ্ছে ইহুদি না ছাড়া আগে হলো নতুন শত্রু না পুরান শত্রু তারা যুগ বিভিন্ন নবীরা দেয়া অসংখ্য নবীরে তাই মাইগুলি দেয় অসংখ্য নবীরে সাহা শহীদ দিচ্ছে ওনার কোনো জ্ঞান ব্যাকুল ইহুদি অথবা খ্রিস্টান ইহুদি অথবা খ্রিস্টান হাজার হাজার নবীর জমিনের শহীদ ইসলাম কায়েম করিবে লাগে তারা শহীদ দিচ্ছে না ইহুদি খ্রিস্টান ইহুদি এবং খ্রিস্টান বলে এত ইহুদিও খ্রিস্টানের আসিল কিয়া যেহেতু ঈসা আলাইহিস সালামের নবুয়ত আর রাসূল আগে আর নবী যে সর্বশেষ চূড়ান্ত নবী ঈসা আলাইহিস সালাম আর নবী আগে ছিল আগে সিদ্ধ জীবে জমিনের আগায় আওয়াজ করছি এবার মানুষ বেশি না তাই না ওবে জমিনের কাজ কাজ করিয়ে গেই করুন আর ইবে এসে সর্বত্র জমিনের ইসলাম কায়েম করিবে লাগে তো হইলে মক্কায় মধ্যে আমরা মধ্যে বিরোধিতা সেটি তারপরে তুমি হিজরত করে মদিনায় মুনাওয়ারা কি এর বিরোধিতা চলে শেষ পর্যন্ত সব বিরোধিতা আল্লাহ পাকে বন্দী করি আল্লাহ পাক আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামরা এমন তাকত দিল মদিনায় মুনাওয়ারা ইসলামী স্টেটে পরিণত হলো আলহামদুলিল্লাহ
বেয়াদবির কারণে মদিনার লাই নিরাপত্তার লাই মদিনার রাষ্ট্র কোনো প্রতিনিধির লাই মদিনার সনদ নাই সনদের যা শর্ত লেখা আছে ই বিয়া একদিন বন্ধ করে দেখা ইহুদি খ্রিস্টান ইতারা এক এক সময় এক কান শর্ত বন্ধ করে শেষ পর্যন্ত যখন তারা সরকারি রাষ্ট্রীয় আইন যখন মানেন আল্লাহ রসুল সিদ্ধান্ত নিলেন বরাদ্দ হয়তো মদিনার মাইনানি সরব করে বলুক নয়তো তো আমার মদিনা সারি জঙ্গল মদিনা সারি জঙ্গল শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত ওই ওইনে জন করছি কি কারণ হিজরত করার হলো ইহুদি খ্রিস্টানর মদিনার স্টেট সারিয়ে বিভিন্ন জায়গার মধ্যে সরাসরি কে দেশত বেড়াইছে এলে বেড়াইছে অবস্থা ইহুদির আসি মদিনা ইসলামী স্টেট কোরআন সুন্নাহ মোতাবেক শাসন চলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রদান করিলেই খেলাফত সিস্টেমটি সারা পৃথিবীর জমিনও প্রদান করিবে তাই প্রদান করিবে গো এ বাংলাদেশে ইসলাম এক করিবে দল হই জামাত ইসলাম নিজামী ইসলাম হেফাজত ইসলাম ইসলামী ফ্রন্ট এলে বলতে গেলে আরো একটা মূলধন ইয়া আয়া নতুন পারে তাওহীদ বুঝুন তাওহীদ সিবে প্রণালী বইতে শিখিত কোরআন কিছু না জানে এখন আর প্রশ্নটি সিবি ইসলাম খায় বইলে কি বে কোরআন না জানা হাদিস না জানে ইসলাম কি খায় বইলে বিরো বাংলাদেশের মন্ত্রীও মিনিস্টার ব্যাক বড় বড় ডিগ্রি মাস্টার ডিগ্রি উচ্চতর ডিগ্রি আলা ডক্টর ডিগ্রি আলা ইয়ার দেশের মধ্যে লেখাপড়া না তাদের জন্য মানুষের অভাব আছে না তারা মন্ত্রী না হবে না ইমেল লাগলে কি লাগবে যোগ্যতা লাগবে লেখাপড়া লাগবে দেখা যাবে যোগ্যতা সম্পন্ন মানুষ হলো নেতৃত্ব কর্তৃত্বই দল করে অর্জন করে আল্লাহ রাসূল জামানার মধ্যে সাহাবায়ে কেরামের ভিতর এমন ভাবে যোগ্যমান রাজনীতি যারা রাসূলের সব সাইকা হন যা হয় তা শুনুন যা হয় তা আমল করুন ইয়ানবই ইসলাম এবং ঈমান বুঝু কোরআন এবং হাদিস আল্লাহ এবং রাসূল যা হই তা ঈমান এবং ইসলাম আছে ইতারা বুঝু ইয়ানবে ঈমান ইসলাম এহতাল লাগলি সিদ্দিক আকবর আল্লাহ রাসূল দুনিয়া তশরিফ নেওয়ার পর দিয়ে প্রদান করি দুই খেলা হতো তাই খেলা নিজ অবস্থা 2 বছর দুই বছরের মধ্যে মদিনায় মুনাফারাতার ফরি বেগম মস্তদুল মিরি করছে সিদ্দিক আকবর সারা আরব পাকিস্তান আর বাংলাদেশ ওই দেশে মিলে মন্ত্রী আছে নাম আছে ইয়া হাদিবে ইসলাম খেলাফত কায়েম হইলে সারা ওয়ার্ল্ড লাই সারা পৃথিবীর জমিনও খেলাফত বুঝে শুধুমাত্র খলিফে যোগ্য খেলাফত বুঝে একখান হজুর একখান খেলাফত কেন মুসলমানের কান হইলে যে 57 ইয়া সাইনর বুদ্ধিস্ট মায়ানমার বৌদ্ধ সাইনর বৌদ্ধ সাইনের 140 কোটি মানুষ আছে অধিকাংশ বৌদ্ধ এটা দিয়েছে মুসলমান আছে ইন্ডিয়ার মধ্যে 140 কোটি মানুষ আছে
ইন্ডিয়ার মানুষ হলো বিদ্যুৎ 30-35 কোটি মুসলমান আছে। আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচাইতে বড় জনগণের দিক দিয়ে আয়তনের দিক দিয়ে বড় দিয়ে রাষ্ট্র এখানে নিয়ে একটা চায়না। চায়নার ভিতর 70 ক্ষমতা চলে, ইন্ডিয়ার ভিতর হিন্দু ক্ষমতা চলে। এখন সারা পৃথিবীর মধ্যে দেখাই দাও আল্লাহ রসুলি সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহাহু ইতারা যে কালামত খায় মুরিগি। এখন পৃথিবীর জমিনত কোন মুসলমানের দেশের কালামত আছে না? কালামত আছে না? কালামত আছে না? নাই। এখন তো লাই আল্লাহ দন দৌলত নিয়ামত স্বর্ণ চাঁদি হীরা জওহর পেট্রোল অকটেল ডিজেল যাবতীয় জ্ঞানী মুসলমানের টাকা তল দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্পদের মালিকগণ মুসলমান হল, সম্পদের মালিকগণ মুসলমান হল। সম্পদ জমিনের তলে, মুসলমানের জমিনের তলে। সম্পদের মালিক আল্লাহ বানাই মুসলমান হবে। জমির যে মুসলমান আছে ইয়ানোর ভিতর সম্পদ সুবহানাল্লাহ। আমেরিকা পৃথিবীর 1 নম্বর পরাশক্তি। বিশ্ব ব্যাংকের মধ্যে 8 লক্ষ না কত কেজি স্বর্ণ এরা জমা আছে। স্বর্ণ জমা মিলিটার ফার্স্ট নম্বর। এলে সব দিক দিয়ে লেখাতি ফরাকি ব্যাখ্যা দিয়ে এরা উন্নত হইলে মসজিদ খাইতে ইতারা কথা মেনে করে শুনতে পারতি। ঠিক তদ্রুপ মুসলমান হল ফতন শুরুই অন্যতম। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কালামত গিয়ে হযরত আমির মুয়াবিয়া সিদ্দিক বর্তমান সিরিয়ার গভর্নর, বর্তমান সিরিয়ার গভর্নর সাইয়েদনা আমির মুয়াবিয়া যখন এজিদুর আজম বাপ, এজিদুর আজম বাপ এজিদ জিগা সাইয়েদনা হুসাইনুরে এবং আলে বাইতে রাসূল 70 জনের শহীদ করছি গুলো হর ইবে এজিদ কে হন। এই মুসলমান নাই, মুসলমান এই মুসলমান ইবে খারাপ হওয়া ইবে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আমরা তো প্রশ্ন রাখতে যদি এজিদ যদি আমির মুয়াবিয়ার হয়ে যায়, ইবে যদি মুসলমান হয়ে যায় তো ইবে আওলাদ রাসূল ইমাম হুসাইনের কাছে শহীদ করছি মাইকা। হযরত যেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কি এই সময় মধ্যে আলী লয় সাইয়েদনা মুয়াবিয়া লয় দ্বন্দ্ব চলে। কি লয় খেলাফত শেষ পর্যন্ত এক পর্যায়ে যাইলে হযরত আলী খেলাফত সারি দিতে বাধ্য এবং মুয়াবিয়া খেলাফত গ্রহণ করি খেলাফত পরিচালনা করছে প্রায় একটানা 12 বছর। খেলাফত মদিনায়ে মুনাওয়ারা সিদ্দিক খেলাফত দারুল খেলাফা অর্থাৎ রাজধানী। এখন খেলাফতের রাজধানী ঘটে গিয়ে সিরিয়া এটা থাকি ওদের এজনের খারাপি যে সময়ের মধ্যে আল্লাহর রাসূল খলিফা আছেন দারুল খেলাফা মদিনা, সিদ্দিক আকবর আছেন দারুল খেলাফা মদিনা, ফারুক আজম আছেন দারুল খেলাফা মদিনা। এইভাবে সমস্ত খলিফাদের সময়ের মধ্যে স্টেট আছে দারুল খেলাফা আছে রাজধানী আছে মদিনায় মুনাওয়ারা। তো ইবে ইন্তেকালের এই ইতারা দুইজনের মধ্যে দ্বন্দ্বের হলো সাইয়েদনা আলী এবং মুয়াবিয়ার মধ্যে দ্বন্দ্বের হলো যখন আলী খেলাফতের পতন হলো মুয়াবিয়ার যখন উত্থান হলো ওই সময়ের মধ্যে মুয়াবিয়া সিরিয়ার গভর্নর আছে। সিরিয়ার বর্তমান
সিরিয়ার গভর্নর আছেন এই কারণে আমির মুয়াবিয়া সিরিয়া তাইরে দেশ পরিচালনা শুরু করেছে যেহেতু হযরত আমির মুয়াবিয়া এবং আলী মধ্যে দ্বন্দ্ব হয়ে শেষ পর্যন্ত আলী ফতনই মুয়াবিয়ার উত্তরই এবং মুয়াবিয়া খেলাফত পরিচালনা করে এই ব্যবস্থা চালাতে 12 বছর সুন্দরভাবে খেলাফত পরিচালনা করছি এর মধ্যে মুসলমান ঐক্যবদ্ধ আছে মক্কা এবং মদিনা মুনাওয়ারার সমস্ত খলিফা হলে আওলাদ রাসূল হলে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মধ্যে দুইজন যোগ্য মানুষ আছেন উক্ত সাইয়েদনা হাসান আর উক্ত সাইয়েদনা হুসাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ এই দুনিয়ার উম্মতর পরায় কথা মনে রাখো আর হাসান আর হুসাইন ও শুধুমাত্র আম্মাই হওয়া হিসেবে হইল ও আমাতিতে হইল ও সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ ফেস্ট মিলে যেটুক যুবক যাইবে সমস্ত যুবকরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইন বলে সুবহানাল্লাহ ওই তারা শান কত এক দ্বিতীয়ত হচ্ছে কি তারা আওলাদ রাসূল তারা কি আওলাদ রাসূল তারা কি আওলাদ রাসূল যারা আওলাদ রাসূল আছে না কইলে কোয়াইলে ফেক্টর কি দাম নাই কথা আছে না দাম নাই কারণ ইতারা নাম জিস মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতারা নানি জি সাইয়েদনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতারা বাহুল জি সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবে শরীয়তের সম্রাট বেলায়েতের সম্রাট সুবহানাল্লাহ সারা পৃথিবীতে যত তরিকত সিলসিলা আছে সমস্ত তরিকতর জায়গা সিলসিলা মিলে গেছে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ ইবে সব সিলসিলা প্রধান এবং ইবে কোন সিলসিলা নওয়ানি বেলায়েতে মুনহাদা ইবে বেলায়েত সিলসিলা সমগ্র মজবুত ব্যবসা করে সুবহানাল্লাহ এই একটা লাইফ ইমাম হাসান হুসাইনের প্রয়োজনীয়তা অপরিসীম আছে কিন্তু সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বুদুইশি মানে যাইবে কি আলি এই টাইমের মধ্যে ইমাম হাসান হুসাইনের হাতের মধ্যে খেলাফত হস্তান্তর না করে বরং আপন পুত্র এজিদের হাতত হস্তান্তর গরিবের আগে এজিদের সুকৌশলে সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান যত বাহিনীর প্রধান যা আছে যেটি খলিফার ভয়ে ভগবান একটু আছে কি আল্লাহ তিনি বলবি কি যে কি আছে দিয়ে এজিদের ভক্ত করবি আগতে এজিদের ভক্ত করবি এজিদের ভক্ত করি এখন সাইয়েদনা হাসান হুসাইন যুদ্ধ হইল ইতারা খেলাফত দাগত যাইতো নদের সমস্ত সিরিয়ার বইয়ে পুরো দুনিয়া ব্যাপক মিশর হোক ফিলিস্তিন হোক মক্কা হোক মদিনা হোক এই বিভিন্ন জায়গার মানুষের কাছে দারুল খেলাফত খলিফা হিসেবে বায়াত গ্রহণ করিবে লাই সিঁড়ি বসে মানুষ বসে ব্যাপক আয় রে ইলে হাতে লইলে বায়াত গ্রহণ করিবে হ্যাঁ এই জি হারা তো এই তো জিবে বায়াত নগরে ইবের হজ্জা তাড়াতাড়ি কইলি বর্ণ কইলি খল্লা খল্লা যাবি তুই কি খল্লা দিবি না পায়ে কোরআন দিবি তো জাম বাজে তো কোনো সায়না না তাই যারা তো জামা বই আছে হয়তো তারা জামা বই বলিনি এখন দেখা যাচ্ছে বড় বড় সাহাবায়ে کرام মক্কায় মদিনায় মুনাওয়ারার মধ্যে বাঁচিয়েছে যারা খেলাফত আল্লাহ যুদ্ধ যারা ইমাম হাসান হুসাইন আছে তারা খেলাফত আল্লাহ যুদ্ধ এখন ইতারা কথা হইতো না ইতারা কথা হইতো না ইতারা তো বলি দেবানো মাঝি ইতারা স্যার ইয়েনো মাঝি ডর বুঝতে পারছ ইয়া হইলে যদি মানুষ হলা আইলে বাঁধিয়ে যারা লিজার কই মারি ফিরি দুবার তোরে কলা যা বাইরে তো এইভাবে যে নির্যাতন কিন্তু প্রায় জায়গা মানুষের শুধুমাত্র ডরে এই জিনিস পুলিশ হিসেবে গ্রহণ করিবি বাকি হইলে মক্কা মক্কা মক্কাতে মদিনার ভিতর এর ভিতরে সাইয়েদনা ইমাম হাসান হুসাইন আছে
বড় বড় সাহাবায়ে কেরাম আছে যারা এখন পর্যন্ত এই দিগুলো খলিফা হিসেবে না মানে এর ভিতরে অসংখ্য যারা খলিফার যোগ্য মানুষ ওখানে আছে শেষ পর্যন্ত এজিদি যখন তারারে খেলাফতের বায়াত লইনা করে হয়তো ব্যাকল মানুষ হলাই এর বাইতে দিয়ে আর খলিফা হিসেবে মানে নেই ইতারা যে না মানে তৈরি ইতারা রোলা চলাইলো কি চলাইলো পিডিএ কি চালো অত্যাচার করো জুলুম করো বেবিচার করো তারপরে মক্কা মদিনার ভিতর সৈন্যবাহিনী দিয়ে মদিনায় মনে করার মসজিদে নববীর ভিতর কাদা বান্ধি গোড়া বান্ধি মুখ বান্ধি পায়খানা করাই ফসরাত করাই কি ফলো করতে এজিদি মক্কায় মুআজ্জামার আল্লাহ করার ভিতর মুরালে ছয় গাদা হলে বড় হলে বান্ধি অত্যাচার করছি অভিশাপ করছি সাহাবায়ে কেরাম হলে বেইজ্জত করছি অপমান করছি এই ব্যাকিং করার উদ্দেশ্য কি খলিফা হিসেবে মানিল খলিফা হিসেবে মানিবেন লাই পিতা না মানার খা আগনি সিদ্দিক আকবরের মাইনি ফারুক আকবরের মাইনি ওসমান জিনুলের মাইনি সাইয়েদনা আলীর মাইনি ইয়ার পরে দিয়ে এখন মুআবিয়ারও মাইনি মুআবিয়ার পরে এজিদের কানা মানে হযরত এজিদের না মানার কারণ কি এজিদিতে মুসলমান হলো মদ খায় মুসলমান হলো জানা করে কি করে ইনকি ছোট গুণ না বড় গুণ কবিরে গুণ ইনকি গুণ বড় গুণ কোন মদদি মদপান অবস্থা যখন তাই তখন ঈমান না তাই তখন কি না তাই ঈমান না তাই তখন ঈমান বাইরে যায় যদি হুশ থাকি তখন আল্লাহ পাক ঈমান দেয় এইভাবে যত কবিরা গুণ আছে ইন করা অবস্থার মধ্যে মানুষ কোন ঈমান বাইরে যায় এটা জঘন্য গুণ এটা হঠাৎ জঘন্য বেশি যেদিন তো আছে যে মানুষ হলে দিনদার হলে নেককার হলে আল্লাহ ওয়ালা হলে আহলুল্লাহ হলে এই জিনিস কি না মানবে বলবে না মানবে কারণ এনো তো কালাবতী বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষ আছে তো কালাবতর বা এখন খনখলি হইল ইয়ে নির্বাচন করতে গেলে বলতে পারবি না পারবি পারবি কয় গুণ না কয় গুণ কারণ খলি বেবেলাই কি নাই রসুল খলি বেবেলাই কোরআনুল হাদিসুল তাফসীরুল আকাইদুল ইসলামুল ঈমানুল আমলুল সাহাবায়ে কেরামের ইতিহাসুল খালাফত পরিচালনার যোগ্যতার এটা সর্বোচ্চ যোগ্য বানানো তিন মাইনে সাহেব না সাহেব এখন এই সাহেব গেলে আমার দেশের যদি খালাফত কথা বলি বইলে করতে বাদে যদি এক নম্বর মোল্লা লাগে না দেশ তা মফে কি মফে বুঝলে ইমামতি করিব আর দেশ গুলি না এখন 57 দেশ যদি একত্রিত হই উপকূলীতে বানায় তৈরি যে এক শক্তি 57 দেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যদি এক জায়গা করা যায় পৃথিবীর কত বড় বাহিনী চাইনার মতন বড় না নয় ইন্ডিয়ার মতন বড় না নয় আমেরিকার মতন বড় না নয় ওইব 57 স্টেটের তুন 57 খলিফা বানাই 57 জন খলিফার তুন উগ্র যদি প্রধান খলিফা বানাই প্রধান খলিফার নেতৃত্বে যদি 57 দেশের নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী লই এক জায়গার মধ্যে খেলাফত পরিচালনা করে ইহুদি হল নসরা হল খ্রিস্টান হল হিন্দু হল বৌদ্ধ হল কথা কবে কোনো সুযোগ আছে নাই দরকার কথা হইতে হয়তো না এসনা সৈতেলি আমি বলছি বইতেলি মাইবার নামে কি সৈতেলি বাংলাদেশের কোড মধ্যে আইনজীবী কি হিন্দু কথা কথা বড় তাই বাংলাদেশের তাই কোন হিন্দু ইন্ডিয়ার হিন্দু হলে মসজিদ ভাঙ্গের মাদ্রাসা ভাঙ্গের মুসলমান হলে মারি গেলাম নির্যাতন করেন জায়গা দখল করেন গদ দখল করেন বাজার দখল করেন দোকান বন্ধ করেন মাদ্রাসা ভাঙ্গি দেন ইসলামী শিক্ষা বন্ধ করে দেন এই খরচ ইন্ডিয়া আমরা কি অনলাইনে দেখতে পাই না চলে না না চলে তো চলাতে বিরুদ্ধে কমকে দূর কথা বরং সে বাংলাদেশের তো ওইটার লসুন মিলে এর মাইন পাইবে বুঝলে না বুঝুন
মুসলমান হওয়ার শক্তি কত খরচই কত দুগুণই তারপরে মুসলমান হওয়ার চুপচাপ নামাজ দিলে মুসলমান হওয়ার খেলা নাই খেলা নাই এই এজিদুর জামানাত এজিদুল্লাহ হুসাইনুল্লাহ যে দ্বন্দ্ব এই এজিদি হুসাইনুর দ্বন্দ্বর মধ্যে শাহাদত কারণে ওলাদে রাসূলুর রক্ত জমিন ফরমার মারে মারে আল্লাহ পাকে মুসলমানর ওয়াল মধ্যে এনে কান দুঃখ আনি এদিনে তুমি খেলা হয়ে গিয়ে আজ 1200 বছর গিয়ে আসে না নো আই আসে না নো আই ইয়া হয় তোরা অযোগ্য মতপুর গাজা গরম করে হলিবেন যদি দিয়ে রে আল্লাহ রাসূলের মধ্যে ইমাম হাসান ও হুসাইন তোরা মাজুস হত্যা করছুস যারা হত্যা রাজনীতি তারা হক তোরা ধ্বংস করছুস এখন আল্লাহ তোরা কোয়াল মধ্যে এনে কান্দু দি খেলা হক তোরা সব দিতে তবে আইন উপসময় যে সময় মধ্যে ইন্ডিয়া তো ইসলামী খেলা পড়ে ইন্ডিয়া ব্যাকরণগুলো 75-76 প্রায় 100 কোটি হিন্দু আছে ইন্ডিয়া কিন্তু এর ফলে দিয়ে হলো এক হিন্দু ইসলামী খেলাফত খাইনগো কারণ ইসলামী খেলাফত আইবে না গদি ফতাকিল লক্ষণ তাই মুসলমান হলো যত অত্যাচার বাড়িনু তৈরি করা তো বুঝিলাম হইল যে আর সূর্য উড়ে উড়ে আর সূর্য উড়ে উড়ে আর এখন অন্ধকারত আছে আর এখন পড়াছি অন্ধকারত আছে আর এখন রাইতুর ভিতর আছি কিন্তু আর সূর্য উড়িব উড়ে উড়ে মুসলমান হলে দেখি সারা পৃথিবীর খেলা বাবা আমার খাইনি নিয়ে না হকাই আছে আল্লাহ দরবার আমি জানা দোয়া করে আল্লাহ পাক আর খেলা আর ফিরিবে এবং সারা পৃথিবীর 57 মুসলমান রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ এর খেলা কায়েম করে তো এই চায়না সহ 32টা রাষ্ট্র এই যে 3 জন খ্রিস্টান রাষ্ট্র প্রধান এই যে মুসলমান সারা পৃথিবীর মধ্যে এখন নেতৃত্ব খ্রিস্টান হবে মুসলমানদের সংখ্যা বেশি ক্ষমতায়ও বেশি সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করতে খ্রিস্টান হবে মুসলমান রাষ্ট্র হয়েছে মুসলমান না খ্রিস্টান রাষ্ট্র হয়েছে মুসলমান বৌদ্ধ রাষ্ট্র হয়েছে ওয়ান 3 জন হিন্দু রাষ্ট্র হয়েছে 3 জন হিন্দু রাষ্ট্র ওয়ান 3 জন বৌদ্ধ 3 জন বৌদ্ধ 3 জন খ্রিস্টান হিন্দু হলো 3 জন মুসলমান 57 মুসলমান 57 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবীর এন কোন জায়গা নাই সিয়ানো মুসলমান আবার এন কোন জায়গা আছে যে জায়গার মধ্যে উগ্র হিন্দু নেই যেন সৌদি আরব যদি যাও উগ্র হিন্দু হইতে না উগ্র হিন্দু নাই হিন্দু নাই উগ্র বৌদ্ধ নাই নাই উগ্র খ্রিস্টান নাই নাই তাহলে বুঝা যাচ্ছে মুসলমান বিচ্ছিন্ন অবস্থাতে আছে নেতৃত্ব শূন্য আছে খেলাফত শূন্য আছে এই কারণে সলত যাকে দিয়ে রাখাল নাই আল্লাহ বলিয়ে কিছু দিয়ে লাগাইলা কিছু মহা খাইলা কিছু বাঘে খাইলা কিছু বালুক খাইলা এখন অবস্থা মুসলমানের মধ্যে নেতৃত্বের জন্য মানুষও নাই নাই দারুল খেলাফত নাই খলিফা নাই খেলাফত কোন সিস্টেম নিয়ম নাই খেলাফতের জায়গায় দখল করে ফেলাইতে গণতন্ত্র খেলাফতের জায়গা দখল করে ফেলাইতে রাজতন্ত্র খেলাফতের জায়গা দখল করে ফেলাইতে শৈলতন্ত্র সৌদি আরবের মধ্যে রাজতন্ত্র দুবাইয়ের মধ্যে রাজতন্ত্র ওমানের মধ্যে রাজতন্ত্র সারা মধ্যপ্রাচ্য যত আরব রাষ্ট্র আছে ব্যাগের রাজতন্ত্র পাকিস্তানের মধ্যে গণতন্ত্র নাম শৈলতন্ত্র বাংলাদেশের মধ্যে গণতন্ত্র নাম শৈলতন্ত্র এগুলো আরো যা আছে